সমস্যাগুলোকে চিহ্নিত করি বা পক্ষগুলোকে চিহ্নিত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ হচ্ছেন বর্তমান সরকার এবং সরকারের সমর্থিত একটা বলয় আছে। একটা হচ্ছে বিএনপি, প্রধান রাজনৈতিক দল, যদি প্রধান না বলে যদি বলি যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং তার একটা বলয় আছে। আর একটা বলয় আছে যারা আমরা মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দল আছি। আমরা এই দুইয়ের মাঝখানে একটা সমঝোতামূলক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বা আলোচনা করার জন্য চেষ্টা করছি। বিএনপির যে বক্তব্য মোটা দাগে সেটা হচ্ছে, আপনি সংস্কার করেন, বিচার করেন, কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়া, নির্বাচন করা। কিন্তু যে কোনো কারণে হোক, এটা আমি কার ত্রুটি বা কার বিচ্যুতি আমি বলবো না, কিন্তু যে কোনো কারণে পাবলিকলি আমরা যেটা বলি যে পারসেপশন ইজ পলিটিক্স, পাবলিক পারসেপশন হচ্ছে বিএনপি খালি নির্বাচনই চায়। তারা যে বিচারের কথাও বলে, তারা যে সংস্কারের কথা বলে, সেটার চাইতেও বেশি পাবলিকলি আসছে যে শুধু নির্বাচনটাই এখন প্রধান গুরুত্বপূর্ণ। সরকার যে কথাটা বলছে, ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি, যে ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না, আমরা সংস্কার কার্যক্রমগুলোতে ঐক্যমত্য গঠন করতে পারছি না, এবং ওনারা কিছুটা শঙ্কিত যে এই অবস্থায় নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন করা ওনাদের পক্ষে সম্ভব কিনা, এবং এটার প্রেক্ষিতে ওনারা এখন একটু রণভঙ্গ দেওয়ার চিন্তা ওনাদের মাথায় ঢুকেছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে যদিও যেমন রাশেদ একটু সংশয় প্রকাশ করেছে সরকারের উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনূস কিন্তু একটা রণভঙ্গ দেওয়ার পরিস্থিতিতে আছেন। আমাদের সাইফুল হক ভাই সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনূসের সামনে, উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না। এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা, আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে, কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে। প্রফেসর ইউনূসের রাজনৈতিক প্রজ্ঞা নাই, কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যে। এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দি আমাদের ডেইলি লাইফ, চাঁদাবাজি হচ্ছে কিনা, দুর্নীতি কমেছে কিনা, জীবনযাত্রা সহজ হয়েছে কিনা, দ্রব্যমূল্য কম কিনা, তারা এগুলো কম্পেয়ার করে। সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি, সেখানে একটা অধিকাংশ একটা ভয়েস আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের চাইতেও বর্তমান অবস্থায় আমরা কিছুটা বেটার আছি। এখন আরেকটা পক্ষকে আমরা সবাই এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পতিত স্বৈরাচার বা পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ। আমরা যদি চিন্তা করে দেখি আওয়ামী লীগ এখন কি করছে, আসলে দেখবেন অনেকদিন আওয়ামী লীগ একটু চুপচাপ আছে। শেখ হাসিনা তো চুপচাপ থাকার লোক না, আমরা সবাই জানি। ওনাকে চুপচাপ থাকা ওনার স্বভাব সিদ্ধ বিষয় না। এই যে উনি চুপচাপ আছেন, এটা একটা লক্ষণ, সেটা হচ্ছে উনি এখন ঘাপটি মেরে আছেন। আসলে উনি এনজয় করছেন এই যে আমাদের মধ্যে একটা সংশয়, দ্বিধা, পরস্পর কাদা ছোড়াছুড়ি, যেটা 9 মাস আগে আমরা করি না, এখন আমরা সিরিয়াসলি করছি, এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন। এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতে পেতাম। ভারত সরকার যে কি চিজ, ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সমাধান কি? দেখেন, আমরা সরকারের ভেতরের যে সমস্ত আলাপ পাচ্ছি, সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে যাচ্ছে। যদিও এখানে আমরা অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো যে সংস্কার নির্বাচনের বাইরে ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছে, যেগুলো বন্দর,
যেগুলা করিডোর, যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন, আরো অন্যান্য বিষয়। এর কারণ এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা, প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন, সেখানে কালকে বলেছেন যে 1 লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কি কোনো কৌশল, ছলনা, নাকি এর মধ্যে কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা? আমি বিষয়গুলোকে ইতিবাচক ভাবে দেখতে চাই, কারণ প্রফেসর ইউনূস যে মানের লোক, উনি চাইবেন ওনার পিরিয়ডটা যাতে বাংলাদেশে একটা মাইলস্টোন হিসেবে থাকতে পারে, সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য। এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, সন্দেহের চোখে দেখতে চাই না। কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান, উনি থেকে যেতে চান, উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না, এখনই আমাকে ছেড়ে দেন। আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না। যে লোকটাকে সন্দেহ করছি, যে লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে, তো উনি যখন বলছেন আমি যাই, তখন আবার আমরা বলছি যে আপনি যাই না। তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে